আমি প্রায় ভিডিওতেই বলে থাকি যে ছাতু বা বেসন শরীরের জন্য উপকারী, কিন্তু এমন কোন শ্রেণীর মানুষ আছে যারা ছোলার ছাতু বা বেসন খেতে পারবে না, অ্যাভয়েড করে দেওয়া উচিত। সেটা হলো, এক নাম্বার, যাদের প্রচুর প্রচুর এই ডাল জাতীয় ছোলাতে অ্যালার্জি আছে তারা অ্যাভয়েড করে দিতে পারে। যাদের প্রচুর ইরিটেবল বাউল সিনড্রোম, আইবিএস এর সমস্যা আছে, বারবার পটি হয়ে যাওয়ার সমস্যা আছে, তারা অ্যাভয়েড করে দিতে পারে, যেহেতু অনেক অনেক ফাইবার কন্টেন্ট থাকে। যাদের ইউরিক অ্যাসিডের পরিমাণ সবসময় একটু হাই রেঞ্জের দিকেই থাকে, তাদের ছাতু বা বেসন অ্যাভয়েড করা উচিত। আর যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে, অনেক দিন যাবত কিডনি খারাপের দিকে যাচ্ছে, তারা অবশ্যই ছাতু আর বেসনকে অ্যাভয়েড করে দিলে খুব ভালো হয়। তো এই 4 শ্রেণীর মানুষরা ছোলা, ছাতু আর বেসনটা অ্যাভয়েড করে চলবে। বাদবাকি অন্যান্য যে আনুষঙ্গিক প্রোটিন সোর্স আছে, তারা সেগুলো অল্টারনেটিভ হিসেবে অবশ্যই খেতে পারে। ধন্যবাদ।